খ্রিস্টান বিবাহ নিবন্ধন করা বাধ্যতামূলক এবং তাদের বিবাহের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়মকানুন পালন করা হয়। আজকে আমরা আইন এবং তাদের ধর্মীয় যেসব নিয়ম সেইগুলো সম্বন্ধে জানব। খ্রিস্টান বিবাহ আইনগতভাবে নিবন্ধন করার পূর্বে তাদের কিছু নিয়মকানুন পালন করতে হয়, যেমন গির্জার কাছে নোটিশ। প্রথমত, পাত্র এবং পাত্রী উভয় পক্ষ তাদের অবস্থান, বাসস্থান, নাম, ঠিকানা, পেশা সব কিছু সহকারে একটি নোটিশ গির্জার কাছে দিবেন। অতঃপর সেই নোটিশটি একটি খোলা জায়গায় টাঙিয়ে রাখা হবে, যাতে সেটি সবার নজরে আসে এবং কোনো আপত্তি থাকলে সেটি জানানো যায়। নোটিশ টাঙানোর 2-1 সপ্তাহের মধ্যে যদি কোনো আপত্তি আসে তাহলে সেটি বিবেচনা করা হবে, এবং যদি কোনো আপত্তি না আসে তাহলে গির্জার প্রধান উভয় পক্ষের কাছ থেকে একটি বিবাহের ঘোষণা নিয়ে নেবেন। এছাড়াও খ্রিস্টান বিবাহ সম্পন্ন হওয়ার আগে কিছু বিষয় গির্জার প্রধান মাথায় রাখবেন। সেটি হচ্ছে তাদের ভিতর আত্মীয়তার, বিবাহের কিংবা রক্ত সম্পর্কীয় কোনো সম্বন্ধের কারণে নিষিদ্ধ কিনা, পাত্রপাত্রীর বয়স অর্থাৎ তারা সুস্থ কিনা, সুস্থ মস্তিষ্কের কিনা সেই বিষয়টিও মাথায় রাখবেন, এবং বিবাহের ক্ষেত্রে কোনো প্রতারণা বা অসৎ উদ্দেশ্য না থাকলে গির্জার প্রধান আবেদনকারীকে একটি সার্টিফিকেট দিবেন, এবং এই সার্টিফিকেট দেওয়ার 2 মাসের মধ্যে খ্রিস্টান বিবাহ নিবন্ধন করে নেওয়া হবে। খ্রিস্টান বিবাহ নিবন্ধন করা হয় মূলত খ্রিস্টান ম্যারেজ অ্যাক্ট 1872 অনুযায়ী। আমরা আজকে খ্রিস্টান ম্যারেজ সম্বন্ধে জানলাম। পরবর্তীতে খ্রিস্টানদের বিবাহ হওয়ার পর তাদের বিবাহ বিচ্ছেদ বা তালাকের বিষয়টি সম্বন্ধে আমরা জানব। ধন্যবাদ, ভালো থাকবেন।